আল্লাহ তাআলা মুয়াজ্জিন হয়ে আযান দিলেন। আদম হলো কাবা, মুয়াজ্জিন হলো আল্লাহ, আর মুসল্লির নাম হলো ফেরেশতা। জোরে কোন সুবহানাল্লাহ। খুব খেয়াল করবেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, এই আয়াতের উপরে কথা বলতেছি। মুয়াজ্জিনের নাম আল্লাহ কি বলেছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে আমি ইবাদতের জন্য সৃষ্টি করেছি। যখন আল্লাহ ইবাদতের কথা বললেন তখন জিন এবং ইনসানকে একত্র করলেন। আমার কথা কি বুঝতেছেন? মাইকের সাউন্ডকে বোঝা যায়? তাহলে একটা হা হু করা লাগবে। আর যেখানে আল্লাহ ক্ষতির কথা বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, যেখানে আল্লাহ ক্ষতির কথা বললেন সেখানে আল্লাহ জিনক বাদ দিলেন। এখানে আসলে আল্লাহর বলা কি দরকার ছিল? ওই আয়াত অনুযায়ী কি দরকার ছিল? ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর, নিশ্চয় জিন এবং ইনসান ক্ষতির ভিতরে। কিন্তু ইবাদতের সময় আল্লাহ জিনক একত্র করলেন, আর ক্ষতির সময় আল্লাহ জিনক বাদ দিলেন। কারণ কি? কারণ আপনারা জানেন? কথা কয় না। না জানলে বলবেন জানি না। যখন জানেন, হ্যাঁ জানা লাগবে। আদর করে মানুষ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আল্লাহর যত সৃষ্টি আছে কোন সৃষ্টিকে আল্লাহ আদর করেনি। আদর বোঝেন? দয়া, মহব্বত, ভালোবাসা, এগুলা কোন সৃষ্টির উপরে আল্লাহর নাই। খালি একটাই সৃষ্টি, যার নাম হলো মানুষ। জোরে বলেন, যার নাম কি? মানুষ। এই জন্যে আমি কিন্তু বললাম না আদর করে মানুষ সৃষ্টি করিয়া, এ কথা কিন্তু আমি বলি নাই। আমি কিন্তু গজলে বলতে পারতাম, আদর করে মানুষ সৃষ্টি করিয়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আমি কি সৃষ্টির কথা কইছি না বানানোর কথা কইছি? আমি কিন্তু বলেছি আদর করে মানুষ আল্লাহ বানায়া। আপনার বলেন তো, সৃষ্টি আর বানানো, বানানো মানে তৈরি, সৃষ্টি আর তৈরি এর মধ্যে তফাৎ কি? একই? আমার ভাই সামনে থেকে বলতেছে সৃষ্টি হলো কোন ফায়াকুন। আসমান বলেন, জমিন বলেন, গ্রহ বলেন, নক্ষত্র বলেন, সূর্য বলেন, চন্দ্র বলেন, নদী বলেন, খাল বলেন, পাহাড় বলেন, সাগর বলেন, যত কিছু আছে সব হচ্ছে আল্লাহর সৃষ্টি। আল্লাহ খালি বলছে হয়ে গেছে। কিন্তু আল্লাহ আদমকে হয়ে গেছে তা কিন্তু না। এটা আমাদের খুব খেয়াল করা লাগবে। আদমকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। জোরে কোন কি করেছেন? আমরা অনেকে শুনছি আল্লাহ জিবরাইলকে বললেন এক মাটি নিয়ে আসো, জিবরাইল পারলো না মাটির কান্নাতে। মিকাইলকে বললো, মিকাইলও পারলো না। ইসরাফিলকে বললো, ইসরাফিলও পারলো না। কিন্তু আজরাইল এসে মাটি কান দেখে, তোর কান্না দেখার টাইম নাই, আল্লাহর হুকুম আমি পালন করতে চাই। মাটিকে এক ধমক বললো, মাটি কাঁদতেছে, মানুষ হবে না, মানে মানুষ হবে না, এই জন্য কাঁদতেছে। আজরাইল ধমক দিয়ে বললো, তোর কান্না দেখার টাইম নাই, আমি আল্লাহর হুকুম পালন করতে চাই। এক চিমটি মাটি নিয়ে আল্লাহকে দিল। এক চিমটি মাটি, আজরাইলের এক চিমটি মাটি হলো 48 মণ। জোরে কোন কত মণ? এরকম এক চিমটি মারছে, সে এক চিমটির ওজন হলো 48 মণ। এখন চিন্তা করেন আজরাইল কত বড়। আর সে আজরাইল কিন্তু আবার ওই এক চিমটি মাটির আদমকে সেজদা করছে, সেটা জানে। আল্লাহর কি লীলা খেলা। আমার আল্লাহ তাআলা আদমকে তৈরি করলেন নিজের কুদরতি হাত দিয়ে। তৈরি করার সঙ্গে সঙ্গে আল্লাহ ঘোষণা করলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
সৃষ্টি জগতের ভিতরে মানুষের চেহারাটা আল্লাহ সর্বোত্তম সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কি আপনাদের অসুবিধা হচ্ছে? এত বড় একটা দামি কথা বললাম। সৃষ্টি জগতের ভিতরে মানুষকে আল্লাহ সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছে। খুশি না বেজার? এখন বলেন সেই মানুষের মধ্যে মেয়ে মানুষ আছে না নাই? তাহলে মেয়ে মানুষের চেহারা কেমন? সুন্দর বলবেন। কেমন? হুরের চেহারা। এখন যদি আপনাদের বলি মহিলা মেয়ে মানুষের চেহারা সুন্দর না হুরের চেহারা সুন্দর, আপনারা কোনটা বলবেন? হুরের চেহারা সুন্দর। এটা কোন জায়গাটা আছে না? এখানে আপনারা দেখেন লাকাত মানে কি? অবশ্যই লাকাত শব্দ উল্লেখ করে বললেন খলাকনাল ইনসানা ফি আহসান। আহসান মানে কি? হ্যাঁ, আহসান মানে সুন্দর, সুপারলেটিভ ডিগ্রি, মানে যার উপর আর সুন্দর হয় না সেই জিনিসটা বুঝাইতে গিয়ে আহসান শব্দ উল্লেখ করা হয়। আমরা অনেক সময় মনে করি হুরি সুন্দর, আসলে হুর সুন্দর না, আপনার বউ সুন্দর। আমি যখন বলবো হুর সুন্দর না বউ সুন্দর, আপনারা কোনটা কবেন? হুর সুন্দর না বউ সুন্দর? আরো জোরসে বলেন। যারা বিয়ে করেনি এরা বলতেছে, আর যারা করিছে এরা কয় না রে। আল্লাহর কোরআনের সাথে আপনারা একমত না দুই মত? একমত যদি হন, ঈমান যদি ভিতরে থাকে, তাহলে হুরের চাইতে আপনার বউকে সুন্দর বলতেই হবে, কারণ কোরআনের সাথে আমরা একমত। হুর সুন্দর না বউ সুন্দর? মেয়ে মানুষেরা খুশি হয়ে যাচ্ছে যে বাস্তব কোনোদিন কোনো বক্তা করেনি রে, আমাকে স্বামীগুলো খালি হুরের পাগল। হ্যাঁ না থাক, আমাদের স্বামীগুলো কিসের পাগল? শোনেন, আপনি বউকে যদি অসন্তুষ্ট করেন আপনি হুর পাবেন। আপনাদের কি মনে হয় যে কোন স্বামীর উপর বউ যদি খুশি না থাকে ওই স্বামী জান্নাত পাবে? এরকম একটা দলিল আপনারা দেখাতে পারবেন? বরং আল্লাহ বললেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। পোশাক যেমন আপনাকে ভালো লাগে, সবসময় আপনার দেহের সঙ্গে জড়ায় রাখেন, বউকে মহব্বত করে সবসময় আপনার অন্তরে জড়ায় রাখতে হবে। এখানে একটা মানুষকে নিয়মটা আছে, কথা কন না কেন? তাহলে পুরান হোক আর নতুন হোক পোশাক আপনাদের কেমন লাগে? কথা কয় না কেন? কেমন লাগে? পোশাক যেমন ভালো লাগে, আল্লাহ তো অন্য কিছু দৃষ্টান্ত দিবার পারতেন, কিন্তু আল্লাহ কেন বললেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না? স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। তার মানে কি? বউকে ভালোবাসতে হবে। বউকে যদি আপনি ভালোবাসেন, বউকে যদি খুশি রাখতে পারেন, এতদিন ওয়াজ শুনছেন স্বামী খুশি করা লাগবে, আজকে ওয়াজ শোনেন বউ খুশি হওয়া লাগবে। মেয়ে মানুষ বলতেছে যা একবারে হুজুর আমাদের পক্ষে। হ্যাঁ ঠিক আছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আপনারা বলেন তো আল্লাহ এই শব্দ যখন উচ্চারণ করলেন তখন কি হাওয়া ছিল না শুধু আদম ছিল? হাওয়ার তখন খবরই নাই। এখানে কিন্তু একটা মারফত আছে। আল্লাহ ইচ্ছা করলে হাওয়াকে আবার মাটি দিয়ে সৃষ্টি করতে তৈরি করতে পারতেন, কিন্তু আল্লাহ তা না করে আদমের বাম পাজরের বাঁকা হাড় দিয়া আল্লাহ মা হাওয়াকে কেন তৈরি করলেন? আপনার বলেন তো কারণ কি? কারণ জানেন? জানা লাগবে তো। ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষগুলো ক্ষতির ভিতরে, জানতে হবে। কারণ আল্লাহর জন্য হাওয়ার কোনো দরকার নাই। যদি দরকার থাকতো আল্লাহ আদম হাওয়াকে একসঙ্গেই তৈরি করত, কিন্তু আল্লাহর দরকার শুধু আদম। জোরে বলেন আল্লাহর দরকার কি? আরো জোরে। আদমকে তৈরি করে আল্লাহ জান্নাতের মধ্যে রাখলেন। জান্নাতের মধ্যে রাখার পরে আল্লাহ তাআলা মুয়াজ্জিন হয়ে আযান দিলেন। আদম হলো কাবা,
মুয়াজ্জিন হলো আল্লাহ আর মুসল্লির নাম হলো ফেরেশতা। জোরে বলেন সুবহানাল্লাহ। খুব খেয়াল করবেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, এই আয়াতের উপরে কথা বলতেছি। মুয়াজ্জিনের নাম কি? আল্লাহ। কাবার নাম কি? আদম। আদম কত কি আপনাদের অসুবিধা হচ্ছে? কাবার নাম কি? আর মুসল্লির নাম কি? দেখেন, আল্লাহ আযান দিলেন। আযানটা হলো, রে ফেরেশতা, আমি আল্লাহ কি বানাইছি একটাবার দেখে যাও। এই হচ্ছে আযান। আমি আল্লাহ কি বানাইছি একটাবার দেখে যাও। তো আল্লাহর সমস্ত ফেরেশতা আদমকে দেখার জন্য এসে জড়ো হলো। ফেরেশতার সংখ্যা এত বেশি যে আদমকে দেখার জন্য তারা লাফালাফি শুরু করলো। লাফালাফি বোঝেন না? এক নজর আদমকে দেখবে, কি চেহারা! সুবহানাল্লাহ কর না কেন? আদমের চেহারা দেখে আল্লাহ আশ্চর্য হয়ে গেছে যে আমি বানাইছি ঠিকই, তাই বলে এত সুন্দর হবে? জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতা আদমকে দেখার জন্য যখন লাফালাফি শুরু করলো, মেয়েদের জায়গা হচ্ছে না, তাহলে তো আজকে ওই দিকে বেশি করা লাগবে। হ্যাঁ, আমার মায়েরা চাপা চাপা বসেন, আর বাবা জানেরা আপনারাও চাপা বসেন। কিছুক্ষণ পরে আপনাদেরও জায়গা হবে না। আমি নামাজ পড়তে চিন্তা করলাম, তারা কি পাগলা টাগলা নাকি রে, এত বড় প্যান্ডেল করছে কেন? বিশাল প্যান্ডেল। তো এখন মনে হচ্ছে এরা পাগলা না, পাগলা আমি। হ্যাঁ, একটু জমে বসেন, একটু আল্লাহর কাছে জমে বসেন। যার সামনে যা ফাঁকা আছে আল্লাহর, যারা দরজার দাঁড়িয়ে আছেন আদমের সন্তান হলে বসেন। হ্যাঁ, আদমের সন্তান হলে কোরআনের মাহফিলে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত ফেরেশতা আদমকে দেখার জন্য ভিড় করলেন, লাফালাফি শুরু করলেন, ঠেলাঠেলি শুরু করলেন। লাফালাফি ঠেলাঠেলি বোঝেন? আপনারা দেখেননি মনে হয়। এটা হচ্ছে বাংলাদেশের একজন বক্তা, বর্তমানে মালয়েশিয়ার গেছে, মিজানুর রহমান আজাহারি। নাম কি? নাম শুনছেন আপনারা? ওয়াজ শুনছেন, দেখছেন? দেখেন, ও সিরাজদা টিভির কথা বলতেছে না, সরাসরি রংপুরে একটা জায়গার নাম হলো আলতাফনগর, পীরগঞ্জ। ওইখানে লোক ধরবে 2 লাখ। কয় লাখ? মানে মাহফিল কমিটি 2 লাখ লোক ধরার একটা সিদ্ধান্ত করে একটা জায়গা করছে, কিন্তু লোক গেছে 10 লাখ। মানে 10 লক্ষ লোক এখন মিজানুর রহমান আজহারীকে দেখবে। জায়গা হলো 2 লাখের, মানুষ আছে 10 লাখ। খালি ঠেলা ঠেলি, পাড়াপাড়ি, ধাক্কা ধাক্কি। শেষ পর্যন্ত অনেক লোকের গাড়ি আছে 3 কিলো ফাঁকে। চিন্তা করে হাজার হাজার টাকা খরচ করে আসলাম, বাড়ি দেখা হলো না। সবাই আফসোস করে চলে আসলো। আমাদের 5 ফিট থেকেও 2 গাড়ি গেছিল, ওরা কয় দেখা হয়নি হুজুর, গেছিলাম ঠিকই কিন্তু দেখা হলো না। আপনারা বলেন তো, মিজানুর রহমান আজহারীকে দেখার জন্য যত লোক পীরগঞ্জ গেছিল, তার চাইতে বেশি লোক মক্কা যায় না কম যায়? জোরে কোন? আজ পর্যন্ত কোন হাজী সাহেব কইল যে কাবা শরীফ গেলাম ঠিকই দেখা হলো না? কোনদিন কছে? কেন কয় নাই? লক্ষ লক্ষ মানুষ কাবা ঘর দেখবার গিয়ে এমন কোন লোক বলল না টাকা পয়সা খরচ করে মক্কায় গেলাম, কিন্তু ভিড়ের চাপে কাবা দেখা গেল না। এ কথা কেউ বলে, কারণ দেখারও একটা নিয়ম আছে। যেরকম আছে না, সমস্ত ফেরেশতারা যখন ধাক্কা ধাক্কি লাফালাফি শুরু করলো আদমকে দেখার জন্য, আল্লাহ বললেন এইভাবে লাফালাফি ধাক্কা ধাক্কি করে আমার আদমকে দেখতে পাবা না। আমার আদমকে, আমার সুবহানাল্লাহ, খেয়াল করবেন, খালাকাল্লাহু আদম আলী সূরাতিহি, সুবহানাল্লাহ বলে। আল্লাহ বললেন, রে ফেরেশতারা, এইরকম লাফালাফি করে ধাক্কা ধাক্কি করে আমার আদমকে দেখতে পাবে না। আদমকে যদি দেখতে চাও তাহলে তোমরা তাওয়াফ শুরু করে দাও। তাওয়াফ, যারা হজ করেছেন তারা তাওয়াফ বুঝতেছেন। তাওয়াফ মানে দাঁড়িয়ে থাকা যাবে না, ঘুরে ঘুরে।
যখন দুনিয়ার কোনো কাবা ছিল না, তখন ফেরেশতাদের কাবা আল্লাহ বানালেন আমাদের আদম বাবা। যেরকম সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে সুবহানাল্লাহ বলতে আপনাদের আপত্তি আছে? আমরা এমন এক বাবার সন্তান যেই বাবা হলো ফেরেশতাদের কাবা। যেরকম সুবহানাল্লাহ। আর সেই সন্তানদেরকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। যখন 7 পাক হয়ে গেল, তাওয়াফ হলো 7 পাক। যেরকম কয় পাক? কেউ যদি 6 পাক দেয় তাকে তাওয়াফ বলা যাবে? 6 পাক দিছে তাওয়াফ হবে না, 8 পাক দিবে তাওয়াফ হবে না। কয় পাক দেওয়া লাগবে? 7 পাক। 7 পাকে যেমন এক তাওয়াফ, 70 রাকাত নামাজে তেমন নামাজ। নামাজ হলো কত রাকাত? 17। যেরকম কত রাকাত? ফজরের 2, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3, এশার 4। কয় রাকাত? 70 রাকাত নামাজ। কেউ যদি 1 রাকাত বাদ দেয় তাকে নামাজি বলা যাবে না। আজকে আমরা মন চাইলে আসর পড়ি, মন চাইলে এশা পড়ি না, লেফের মধ্যে থাকে ফজর উঠি না, মনে করি আমি নামাজি। এত সোজা না। আপনি হলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ বলেছে 70 রাকাত নামাজ যারা জামাতে পড়বে না তাদেরকে আমি আল্লাহ কোনদিন নামাজি হিসাবে কবুল করব না। এই যে মাইকালা ভাই নামাজের সময় হলো বেড়ে গেছিল, মাইক তোর এমনি চমচম করে। এরা সবচাইতে পরহেজগার হওয়া দরকার। এত বক্তার ওয়াজ শোনে অথচ এরা নামাজ পড়ে না। কারণ এরকে মাইক গানে গেলে ভালো হয়, যাত্রায় গেলে ভালো চলে, কিন্তু কোরআনের মাহফিলে এসে চমচম করে। কারণ হচ্ছে এরা ভালো কাজ করতে এসে ভালো কাজে সামিল হয় না। আজকে এখানে অনেক ছেলে মাগরিবের নামাজ হলো বাইরে হইচই করলো, ওরা কিন্তু হিন্দুদের সন্তান নয়, ওরা ইহুদি খ্রিস্টানের সন্তান নয়, একজন মুসলমান এদেরকে জন্ম দিছে। যেরকম কথা ঠিক কি না? জন্ম দিল, মুসলমানের ঘরে আইলো, অথচ নামাজের সময় বাইরে চিল্লা চিল্লি করলো। মনের মধ্যে এতটুকু ভয় হলো না, আমি না হয় পড়তেছি না, কিন্তু যারা পড়তেছে এদের নামাজে যেন ডিস্টার্ব না হয়, এই চিন্তাও এদের মাথার মধ্যে আসলো না। এরা হলো বিবেকহীন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ বলেছেন এরা পশুর চাইতেও জঘন্য। পশুরও বিবেক আছে, কিন্তু এদের কোনো বিবেক। এ কথা কম না কেন? এটা কি আমার কথা? যেখানে আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সেখানে আল্লাহ বললেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। যখন 7 পাক হয়ে গেল, আদমকে দেখা শেষ, সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন উসজুদু লি আদামা। কাকে সিজদা করো? উসজুদু লি আদামা। শুধু তাওয়াফ করলে হবে না, সিজদা করা লাগবে। কাবাকে সামনে নিয়ে আমরা সিজদা করি না? যেরকম করি কি করি না? আপনারা বলেন তো, আমরা কি কাবা সিজদা করি না আল্লাহকে করি? আল্লাহ কিন্তু ইবাদতের ব্যাপারে বলেছেন ওয়াবুদু রাব্বাকুম। আবার সেই আল্লাহ বলেছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। আপনারা বলেন তো, এই 2 আয়াতের মধ্যে সমন্বয় কি? সমন্বয় বোঝা লাগবে। আল্লাহ বলেছেন ওয়াবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। কার ইবাদত করো? আবার আল্লাহ বললেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের যিনি রব তার ইবাদত করো। সেটা কোন ঘর? আল্লাহর ঘর কোনটা? যে ঘরের মধ্যে মূর্তি ঢোকে নাকি? যে ঘরের মধ্যে মূর্তি ঢোকে সেটা আল্লাহর ঘর। আল্লাহর ঘর না? নবী যখন হিজরত করে মদিনায় গেছিল, মক্কা বিজয়ের দিনে নবী কাবা ঘর দরজা খুলে দেখে 360টা মূর্তি দিয়ে কাফেরেরা কাবা ঘর ভরে রাখছে। কাবা ঘর ভরে রাখছে। সাহাবারা বললেন সি সি সি, আল্লাহর ঘরের মধ্যে মূর্তি। নবী বললেন সাহাবারা শোনো, ঘর আল্লাহর হতে পারে,
কিন্তু এই ঘরকে আল্লাহ হেফাজত করবে না, এই ঘরকে হেফাজত করতে আল্লাহ ওয়ালার দরকার। আজকে তোমরা শুনে নাও, এই পাথরের কাবার চাইতে আল্লাহ ওয়ালার দাম আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহ নবী বলেছেন, একদিন কাবা থাকবে, একদিন বাইতুল মুকাদ্দাস থাকবে, একদিন মসজিদ নববী থাকবে, পৃথিবীর কোটি কোটি মসজিদ থাকবে। এরপরও ইসরাফিল সিংহায় ফুৎকার দিলে কিয়ামত হয়ে যাবে। কিন্তু আমি নবী বলতেছি, যতদিন পৃথিবীর বুকে একজন আল্লাহওয়ালা কাবা থাকবে, ততদিন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে না। এখান থেকে বুঝতে হবে, মসজিদের চাইতে, কাবার চাইতে, মসজিদ নববীর চাইতে একজন আল্লাহওয়ালার দাম আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহর ওলিরা বলেছেন, এটা কিন্তু কোরআন হাদিস না, এটা হলো আল্লাহর ওলিদের কল। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি যদি তোমাকে চিনতে পারো, তাহলে তোমার রবকে তুমি চিনতে পারবা। আজকে আমরা আমাদেরকে চিনি না। কোরআনের মাহফিলে না বসে মেলাত যাই, কোরআনের মাহফিলে না বসে বাইরে ঘোরাঘুরি করি, আমরা জানি না আমরা কে। যদি জানতাম, এই কোরআনের মাহফিলকে আমরা ডাইভার্ট করতে পারতাম না, বাইরে থাকতে পারতাম না, এখানে পাগলের মতন এসে আমরা বসে যেতাম। জোরে কোন কথা ঠিক কিনা? আর আজকের আলোচনা হচ্ছে সূরা আসর। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। আল্লাহ বললেন, উসজুদু লিআদম, আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতা চমকে উঠলেন, সমস্ত ফেরেশতা চমকে উঠছে। চমকে ওঠার কারণ হলো, সিজদার মালিক শুধুমাত্র আল্লাহ। জোরে কোন সিজদার মালিক কে? কিন্তু আল্লাহ কাকে সিজদা দিবার কয়? জোরে কোন। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। একমাত্র রুকু সিজদা আল্লাহ ছাড়া অন্য কাউকে করা যাবে না। কিন্তু আল্লাহ আদমকে সিজদা করার কথা বললেন, ফেরেশতারা চমকে উঠছে, কিন্তু জবান খুলতে পারে নাই। কারণ জবান না খোলার পেছনে কারণ হলো, এ আদম সম্পর্কে একবার ফেরেশতারা জবান খুলেছিল। আপনারা বলেন তো কখন খুলেছিল? ফেরেশতা কিন্তু একবার আদম সম্পর্কে জবান খুলেছিল, যখন আল্লাহ আদমকে তৈরি করেন। খালি বলেছিল, আমি দুনিয়াতে ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে মানুষ নামক খলিফা পাঠাবো। এই কথা যেই কইছে, ফেরেশতারা বলতেছে দরকার নাই, দরকার নাই। এরা দুনিয়াতে গিয়ে ফিতনা করবে, ফাসাদ করবে, গন্ডগোল করবে, বরং আমরা আপনার জিকির আজকার তাসবিহ তাহলিল পড়তেছি। আল্লাহ তখন রাগ করে বলেছিলেন, ইন্নী, ইন্নী মানে কি? নিশ্চয় আমি, আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোরা তা জানিস না, চুপ কর। ওই যে মুখ বন্ধ হয়ে গেছে, আদমের ব্যাপারে ফেরেশতারা কোনদিন আল্লাহর সামনে আর কোনো কথা বলেনি। জোরে কান সুবহানাল্লাহ। কারণ ফেরেশতারা বুঝবার পারছে, আল্লাহ আদমকে অত্যন্ত ভালোবাসে, যাকে যে ভালোবাসে তার ব্যাপারে কোনো কথা, বিরুদ্ধে কোনো কথা শুনবার চায় না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফেরেশতাদের মধ্যে একজন, ও কিন্তু ফেরেশতা নয়, ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার। ফেরেশতাদের মধ্যে একজন নাম কি? ইবলিস। ওই লালন পালন হয়েছে কিন্তু ফেরেশতাদের ভিতরে। আপনারা জানেন, জিন এবং ফেরেশতা এই দুই জনের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল। মানে এত ফিতনা ফাসাদ দুনিয়াতে শুরু করলো জিনেরা, আল্লাহ ফেরেশতা কয় যা সাইজ করাই যা। তখন জিন আর ফেরেশতার মধ্যে যুদ্ধ হলো। এই যুদ্ধে অনেক বুড়া জিনেরা মারা গেল। যুবক যারা ছিল অনেকেই প্রাণ ভয়ে কুহে কাহাফ, সূরা কাহাফ পড়েন, ওই কুহে কাহাফ পাহাড়ের মধ্যে গিয়ে আশ্রয় নিল। কিন্তু ছোট্ট একটা জিনের বাচ্চা মাটিতে খালি গড়াগড়ি করে। ফেরেশতা বলতেছে, আল্লাহ বুড়াগুলা তো মরলো, জোয়ান গুলা পলালো, এই ছোট্টটা তো লড়বারও পারে না, এক কি লাথি মারা পেট ফাটাবো নাকি? আল্লাহ বলতেছে, এখনো পর্যন্ত পাপ করে নাই। এই জিনিসটা আমরা খেয়াল করব। হিন্দুর ঘরে জন্ম নিছে,
খ্রিস্টানের ঘরে জন্ম নিচ্ছে, ইহুদির ঘরে জন্ম নিয়েছে, কিন্তু 7 বছর বয়সের আগে যদি মারা যায় তাকে আমরা জাহান্নামী বলতে পারবো না। কুল্লু মাউলুদুন ইউলিদু আলাল ফিতরা, প্রত্যেকটা ঘরের সন্তান মুসলমান হয়ে জন্ম নেয়, জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু পরিবেশের কারণে বেঈমান হয়ে যায়, পরিবেশের কারণে। তাহলে জন্মগত ভাবে কি বুঝতেছেন? প্রত্যেকটা বাচ্চারা হলো মাসুম বাচ্চা, সুবহানাল্লাহ। আল্লাহ বললেন এখন পর্যন্ত কোন অপরাধ করে নাই, কোন অপরাধ না করার কারণে ওকে মারিস না, বরং তোমাদের মধ্যে নিয়ে আসো। তখন ফেরেশতারা ওই জিনের বাচ্চাকে তাদের মাঝে নিয়ে যে লালন পালন করলো, এক সময় আল্লাহ পাক তার নাম দিলেন আযাজিল। জোরে কোন নাম কি? 6.5 লক্ষ বছর ইবাদত করার কারণে আল্লাহ তাআলা ডিগ্রি দিলেন মুআল্লিমুল মালাইকা। কত বছর? 6.5 লক্ষ বছর ইবাদত করার কারণে একেবারে নিখুঁত ইবাদত, সুবহানাল্লাহ। লাগেন যে ইবাদতের মধ্যে কোনো ভেজাল নাই, যার কারণে ফেরেশতার মধ্যে বড় হলো, অথচ আল্লাহ ফেরেশতাদের শিক্ষক বানায় দিল। মুআল্লিমুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের ওস্তাদ। সে বলল আল্লাহ আমি আদমকে সিজদা করব না, জবান খুললো। যেরকম কি খুললো? ফেরেশতারা চমকে উঠলো, কিন্তু জবান খুললো না। আর আযাজিল জবান করে বলতেছে আমি আদমকে সিজদা করব না। আল্লাহ বলতেছেন কেন করবি না? বলে আমি হলাম আগুনের তৈরি, আদম হলো মাটির তৈরি। আগুনের তৈরি আদম, মাটির তো আগুনের তৈরি আযাজিল। মাটির তৈরি আদমকে সিজদা করব না, ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার। ইবলিস একটু অহংকার করার কারণে আল্লাহ বললেন ইবলিস আমার এরিয়া ছেড়ে তুই বের হয়ে যা, আমার রহমতের এরিয়ার মধ্যে তুই থাকতে পারবি না। ইবলিস চোখের পানি বের করে বলতেছে আল্লাহ 6.5 লক্ষ বছর আপনাকে সিজদা দিলাম, আর আদমকে একটা সিজদা দিবার চাইলাম না, এর কারণে যদি আমাকে বের করে দেন আমার একটা প্রশ্ন আছে। আল্লাহ বলে কি প্রশ্ন করবি? ইবলিস বলতেছে আমার প্রশ্ন হলো আল্লাহ বড় না আদম বড়? আল্লাহ কয় তোর মনে কি হয়? ইবলিস বলতেছে আমার মনে হয় যে 6.5 লক্ষ বছর আপনার সিজদা দিলাম, সেই সিজদার কোনো দাম নাই একটা সিজদা না করার কারণে। কোটি 6.5 লক্ষ বছর আর কোটি এক সিজদা, তো বড় কে, আদম না আল্লাহ? সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন ইবলিস 6.5 লক্ষ বছরের সিজদা বাতিল করার পিছনে কারণ হলো আমি আল্লাহ আদমকে আমার চাইতেও বেশি ভালোবাসি। আমার চাইতেও মানে আল্লাহর নিজের চাইতেও আল্লাহ আদমকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ কবেন না? আর সেই মানুষকে আল্লাহ ক্ষতির কথা বলতেছে, তার মানে কি? ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। আল্লাহ বললেন জিবরাইল তুমি ইমাম হও, আর সমস্ত ফেরেশতা মুসল্লি হও, আদমকে সামনে নিয়ে তোমরা সিজদা শুরু করে দাও। উসজুদু লিআদামা, আল্লাহ জিবরাইলকে ইমাম বানায় দিলেন। জোরে কোন কি বানালেন? ইমাম বানায় দিলেন। আর সমস্ত ফেরেশতাকে বললেন তোমরা মুসল্লি হও, সামনে থাকলো আদম। জোরে কোন সুবহানাল্লাহ। যারা হজ করেছেন কাবার এরিয়ার মধ্যে সিজদা করেন নাই? করেন নাই? হ্যাঁ, এরিয়ার মধ্যে সিজদা করলে কাবা শরীফ দেখে সিজদা করা যায়। সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতারা মুসল্লি হইল, জিবরাইল হইল ইমাম। উসজুদু লিআদম, আদমকে সিজদা করো। ফেরেশতা জিবরাইল সিজদায় গেলেন, সিজদা থেকে মাথা তুলে আবার সিজদায় গেলেন। উসজুদু লিআদম এর অর্থ হলো আদমকে সিজদা করো। এখানে এক সিজদা দিলেই চলতো, কিন্তু সিজদা দিছে কয়টা? জোরে কোন কয়টা? খুব মনোযোগ দিয়ে শুনবেন। 2টা সিজদা যখন হয়ে গেল আল্লাহ ফেরেশতাদের জিজ্ঞাসা করলেন ফেরেশতারা উসজুদু লিআদম শব্দের অর্থ কি তোমরা জানো না? এই শব্দের অর্থ হলো আদমকে সিজদা করো। একটা সিজদা দিলেই চলতো, তোমরা 2টা সিজদা দিলে কেন? সমস্ত ফেরেশতা বলে আল্লাহ আমাদের দোষ নাই, ইমাম যা করছে আমরাও তাই। সমস্ত ফেরেশতা দোষ গড়ায় দিল জিবরাইলের উপর। জোরে কোন কার উপর?
বলতেছে আল্লাহ আমাদের কোনো দোষ নাই, ইমাম যা করছে আমরাও তাই। আল্লাহ বললেন এটা করলে হবে না, ইমাম যদি ভুল করে মুসল্লিদের লোকমা দেওয়া ওয়াজিব হয়ে যায়। জোরে কোন ঠিক কি না? ইমাম যদি ভুল করে মুসল্লিরা কি দিবে? আপনার বলেন তো ইমাম মানে কি? কথা কয় না। ইমাম আরবি শব্দ, বাংলাতে কি? নেতা। আরো জোরে কোন, জোরসে বলুন। আজকে আমাদের বাংলাদেশের আল্লাহর বান্দারা খেয়াল করবেন, মসজিদের মধ্যে লোকমা আছে, ইমাম যদি 4 রাকাত আসরের 3 রাকাতে বসে, দেখবেন একজন সাধারণ অটো ভ্যান চালায়, ও কিন্তু লোকমা দেয়। ইমাম কোনোদিন জোর করে বসে থাকলো না, কারণ লোকমা দিলেই বুঝতে পারে আমার ভুল হয়ে গেছে, লাভ দা দাঁড়ায় আবার সেই ভুলটা স্বীকার করে আদায় করে। জোরে কোন ঠিক কি না? তাহলে মসজিদের ইমামকে আপনার লোকমা দিলেন, সমাজের নেতাকে কোনোদিনকে আপনার লোকমা দিচ্ছেন? মসজিদ লোকমা দেওয়ার কারণে মসজিদ যেমন ভালো আছে, সমাজে লোকমা না থাকার কারণে আমাদের বাংলাদেশের সমাজটা মোটামুটি নষ্ট হওয়ার পথে। জোরে কোন কথা ঠিক কি না? বাজান, আজকে আমাদের বাংলাদেশে কোরআন আছে কিন্তু কোরআনের সমাজ নাই, কোরআনের ওয়াজ আছে কিন্তু কোরআনের সমাজ নাই, যার কারণে বক্তা ওয়াজ করে চলে যায়, এশার নামাজের মুসল্লি কম, ফজরের নামাজের মুসল্লি হয় না। জনগণ দোষ দেয় বক্তা কি ওয়াজ করলো, বক্তার ওয়াজ দিয়ে তো একটা মানুষও নামাজি হইল না। আপনারা শুনলেন নবী 13 বছর মক্কায় ওয়াজ করেছেন, মুসলমানের সংখ্যা হলো মাত্র 300 জন। 13 বছর ওয়াজ করে মুসলমান হলো 300 জন। আর হিজরত করে যখন মদিনায় গেছে, মাত্র 8 বছরে 10,000 সাহাবী নিয়ে আল্লাহ নবী মক্কা বিজয় করেছে। তাহলে 13 বছরে কয়শো জন? আর 8 বছরে 10,000। বাংলার মুসলমান নবীর উম্মতের একটু চিন্তা করে বলেন তো, 13 বছরে মাত্র 300 জন কেন হলো, আর 8 বছরে 10,000 কেন হয়? এর পিছনে কারণ হলো মক্কায় নবী ইমাম ছিল, মক্কায় নবী বক্তা ছিল, নেতা ছিল আবু জেহেল। আর মদিনায় যাওয়ার পরে নবী ইমাম ছিল, বক্তা ছিল, আবার নেতাও আল্লাহর নবী হয়ে গেল। দুই একজন মুখ খুললো না, সুবহানাল্লাহ করলেন না। মানে আপনারা কি বুঝবার পারতেছেন নাকি? আমার কথাকে আপনারা বুঝবার পারতেছেন না? আমাদের বর্তমানে আমরা ইমাম আছি, আমরা বক্তা আছি, কিন্তু আমরা নেতা নই। নেতা হলো আবু জেহেলের গোষ্ঠীরা। ধরে কোন কথা ঠিক কিনা? ওয়াজ হবে কিন্তু মুসল্লি বাড়বে না, এটা খামাখা। আমাকে বলে হুজুর পর্দার ওয়াজ করেন, আমার ওয়াজ দিয়ে আপনার বউ পর্দা করবে, এটা জীবনেও সম্ভব না। আমার ওয়াজ দিয়ে আপনার বউ বোরকা করবে? আপনার বউ পর্দা করবার গেলে আপনাকে ওয়াজ করা লাগবে, আপনাকে ওয়াজ করা লাগবে। খালি মাইকে ওয়াজ করলে হবে না, 2.5 হাতে একটা লাঠি নিয়ে ওয়াজ করা লাগবে। জোরে কোন কথা সত্যি না? কারণ লাঠি নেওয়া সুন্নত, মারা সুন্নত না, লেওয়া সুন্নত। হ্যাঁ লেওয়া, লাঠি নেওয়া সুন্নত, কিন্তু মারার কথা কিন্তু আমি বলি। আমি কি মারার কথা বলছি? আমার ওয়াজ আছে দেখবেন, নবীর লাঠি ঘরের কোনায় তীরের সাথে দড়িতে বাঁধা রাখছে। বউ যখন এদিক সেদিক করে তখন এই লাঠিটা পারে, পাড়ার পরে সর্ষের তেল লাঠি দেয়। বউ খাই কি আগে লাঠি তেল দিচ্ছে কেন? বলে যা দেখতেছি মনে হয় লাঠি লাগতে পারে। বউ জোর হাত করে তো লাগবে না, দেখা যায়। বউ দেখা যাচ্ছে আর তেড়ি দেখে নাই, সোজা হয়ে গেছে। তো মেয়ে মানুষক সাইজ করবার গেলে স্বামী লাগবে, স্বামী বক্তা দিয়ে আপনার বউ পর্দা করবে। তারপরে দু একটা কথা আমি বলবো ওয়াল আসরের এই সূরার মাধ্যমে। ও আমিনুস সালিহা যখন আসবে তখন আলোচনার ভিতর দিয়ে আমি নারী পুরুষের কিছু নেক আমলের কথা বলবো ইনশাআল্লাহ। একটু মনোযোগ দেন। কি বলতেছিলাম? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বললেন ফেরেশতারা জিবরাইল ইমাম হইছে, নিজের ইচ্ছা মতো সিজদা দিবে, আর তোমরা লোকমা দিবা না। উসজুদু লি আদম শব্দের অর্থ হলো সিজদা দিলেই চলবে। দুটা সিজদা কেন দিলে? ফেরেশতা কয় আল্লাহ আমাকে দোষ নাই, দোষ কার? জোরে কোন দোষ কার? দোষী মানে যদি আসরের নামাজ 3 রাকাত পড়ায়, আপনারা যদি কিছুই না কন, দোষ খেলে আল্লাহ ইমামত দিবে। তোরা জানিস না আসর কয় রাকাত? জানিস না? জানি তো, তো বসে থাকলি কেন? মুসলিমের ইমামকে ভুল করার সাথে সাথে আমরা আল্লাহু আকবার লোকমা দেই, আবার বাইরে এসে আমরা সমালোচনা করি। আজকে হুজুর কোন দিক গেছিল রে, লোকমা খালো।
আর সমাজের নেতারা এত ভুল করতেছে, একটা মানুষও লোকমা দেয় না, একটা মানুষও কথা কয় না। সমাজ আমাদের ভালো হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বললেন, ও জিবরাইল উসজুদু লিআদম শব্দের অর্থ তুমি ইমাম হইয়া জানো না? জিবরাইল বলতেছে আমি জানি। তাহলে আল্লাহ বলেন, দুই সেজদা কেন দিলা? এক সেজদা দিলেই তো হক আদায় হইতো, তুমি দুই সেজদা কেন দিলা? জিবরাইল চোখের পানি বের করে বলে, মাবুদ আমি দুই সেজদা কেন দিলাম এটা কেউ না জানলেও আপনি জানেন। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো আল্লাহ জানে কি জানে না? কিন্তু জিবরাইলের মুখে কেন শুনবার চায়? আল্লাহ কিন্তু জানে। সকালবেলা মা তার সন্তানকে সাজায় দিছে, বাবার সাথে নানার বাড়িতে গেছে। বাবার সাথে কোথায় গেছে? নানার বাড়িতে গেছে। বিকালে যখন ছেলে ফেরত আইছে, মা জিজ্ঞাসা করতেছে, বাবু কোথায় গেছিলা? বাবু তুমি কোথায় গেছিলে? আপনার কোন তো মা জানে না? মা তো জানে বাবার সাথে নানার বাড়িতে গেছে, মাই সাজায় দিছে। আবার বিকাল বেলা বলতেছে, বাবু তুমি কোথায় গেছিলে? কারণ মা জানার পরেও ওই ছোট্ট বাচ্চার মুখে শুনতে চায়, মা তার বাপকে এত ভালোবাসে, মাকে এত ভালোবাসে। ওই বাপ মায়ের গল্প যখন ছোট বাচ্চা কয়, মার কলিজা ভরে যায়। আল্লাহ আদমকে এত ভালোবাসে, জিবরাইল ফেরেশতা কেন দুই সিজদা দিছে আল্লাহ জানার পরেও জিবরাইলের মুখ থেকে জানতে চায়, যার কারণে আমরা যেন আমাদের দামটা বুঝবার পাই। সুবহানাল্লাহ। আমাদের একটা দাম আছে না নাই? এই দাম বোঝানোর জন্য আল্লাহ বললেন, জিবরাইল দুই সেজদা কেন দিলা কও? জিবরাইল বলতেছে, আল্লাহ উসজুদু লিআদম, আপনার হুকুমে প্রথম সেজদা দিয়েছে আদমকে। প্রথম সেজদা হলো আপনার হুকুম, আর দ্বিতীয় সেজদা হলো আপনার শুকুর। দ্বিতীয় সেজদা হলো আপনার শুকরিয়াতান। কারণ আমি সেজদার ভিতরে গিয়ে দেখতে পাই, আদমের ভিতরে কেবলমাত্র আপনার মহব্বত ছাড়া আর কোনো মহব্বত নাই। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আপনারা বলেন তো, আল্লাহর জন্য জীবন কোন ফেরেশতা দিছে? কর পারবেন? আল্লাহর জন্য জীবন কোন জিন দিছে? কোরআন হাদিস খুলে দেখেন, আল্লাহর জন্য জীবন একমাত্র মানুষই দিবার পারে। আর যারা আল্লাহর জন্য জীবন দেয় তারা বলতেছে আমি আল্লাহরও মৃত্যু নাই, তাদেরও মৃত্যু নাই। আল্লাহ বলেছেন, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ধ্বংস হবে, ফানা হবে, মৃত্যু হবে, শুধু আল্লাহ বাকি থাকবে। আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার জন্য যারা জীবন দেবে, আল্লাহ বলতেছেন আমার জন্য যারা জীবন দিবে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তাদেরকে তোমরা মৃত্যু বলো না। আমি আল্লাহ বলতেছি তারা সব সময় জীবিত। সব সময় জীবিত কে? কথা কয় না, আল্লাহ। আল্লাহ সূরা রহমান থেকে কি শোনালাম? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এক আল্লাহর মরণ নাই, আল্লাহ কোনদিন মরবে না। আর যারা আল্লাহর জন্য জীবন দিবে তাদেরকেও মৃত্যু বলা। এ কথা কার? আরো জোরে বলে, কথা কার? যে মানুষ আল্লাহর জন্য জীবন দিবে সেই মানুষকে আল্লাহ এত ভালোবাসে। এই ভালোবাসার কারণে রাগ করে বলতেছে নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। কারণ কোন বাবা সন্তানকে এত ভালোবাসে, সন্তানের লাভ দেখতে পায় না, খালি ক্ষতি দেখতে পায়। সারা বছর লাভ করে, বাপের কোনো কথা নাই। একদিন যেই ক্ষতি হয়েছে, এই ক্ষতি হলো কেমনে? এই তোর ক্ষতি হলো কেমনে? বেটাকে আব্বা সারা বছর লাভ করলাম, একদিন ক্ষতি করলে কি হবে? আমি তোর খালি ক্ষতি দেয় দেখি রে, তোর লাভ আমি দেখতে পাই না। আল্লাহ মানুষকে এত ভালোবাসে, এই মানুষ যেন ক্ষতির মধ্যে না পড়ে, এই জন্য আল্লাহ রাগ করে বলেছে মানুষগুলো ক্ষতির ভিতরে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ বললেন ইল্লা, আল্লাহ ইল্লা যে ইস্তিসনা করে বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি
ওই মানুষগুলো ক্ষতির মধ্যে পড়বে না। ইল্লা দিয়া আল্লাহ ইস্তেসনা করে বাদ দিলেন, ওই মানুষগুলো ক্ষতির মধ্যে পড়বে না যাদের ভিতরে 4টি জিনিস থাকবে। 1 নম্বর হলো ঈমান। যেরকম 1 নম্বর কি? 1 নম্বর হলো ঈমান। আপনারা বলেন তো ঈমানকে 1 নম্বরে আনার কারণ কি? আপনি যতই ভালো আমল করেন, ঈমান যদি না থাকে আপনার কোনো আমল আল্লাহর পছন্দ হবে না। যেমন ভালো আমল করেছিল আবু তালেব, নবীর চাচা, ভালো আমল করেছিল, নবীকে কোলে কাকালে লালন পালন করেছে। শিবে আবু তালেবের মধ্যে 2.5 বছর 3.5 বছর কোন ইতিহাসে আছে যখন নবীকে এক ঘরে করে রাখলেন, আবু জেহেল কিন্তু আবু তালেবকে বলেছিল, তুমি আমাদের দলের লোক, তোমার ভাস্তার সঙ্গে এক ঘরে হয়ে তুমি না খেয়ে মরবা কেন? আবু তালেব বলেছিল, আবু জেহেল, আমি গোটা দুনিয়া ছাড়তে পারি, কিন্তু 1 মুহূর্তের জন্য আমার ইতিম ভাতিজাকে আমি ছাড়তে পারবো না। দরকার হলে না খেয়ে মরবো, কিন্তু আমার ইতিম রে আমি ছাড়বো না। এত সুন্দর আমল করার পরেও আবু তালেব জাহান্নামে যাবে। যাওয়ার কারণ একটাই, আবু তালেবের ভালো আমল ছিল কিন্তু ঈমান ছিল না। এজন্য আপনার যতই দান করেন, সদকা করেন, নামাজ পড়েন, রোজা করেন, একটাও কবুল হবে না যদি ঈমান না থাকে। এখন হয়তো বলবেন, হুজুর যার নামাজ নাই, যাই নামাজ পড়ে তার ঈমান নাই। আছে, আমি দেখছি নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে জমি দেখতে গেছে, জমি দেখতে গেছে, যাই দেখে যে উপর জমির পানি আছে আধা, আর নিচের জমি শুকে আছে, আর নিচের জমি শুকনো আছে। উপর জমির পানি কেন আছে? কারণ সার দিতে, ধরে কোন কি দিতে, সার দিয়ে জমির যা স্যাপ চুক আছে সব মুজিয়ে আর জমির পানি হয়ে আছে। ওই চিন্তা করতেছে আমারটা শুকনা, উপরটা পানি। আগে চারিদিকে দেখছে, আর কিন্তু মাথার টুপি আছে, মাথার কিন্তু টুপি আছে। এই চারিদিকে তাকালো, না কেউ নাই, কেউ নাই। কেটে দিয়ে আবার চারিদিকে, না কেউ নাই। আপনারা বলেন, তুই তো নামাজ পড়লো, চারিদিকে তাকালো, উপরের কথা খেয়াল করলো না, আর ঈমান আছে? রে আজকে অধিকাংশ মুসলমান সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহর প্রতি বিশ্বাসের কথা বলবে, আখিরাতের প্রতি বিশ্বাস কথা বলবে, এরপর আল্লাহ বলবেন ওয়া মা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়। যারা পানি কাটা দিল, চারিদিকে দেখলো, উপর দিকে খেয়াল করলো না, এরা মুমিন। এরা মুমিন। দরজা জানলা বন্ধ করে সমানে সিল মারলো, এরা মুমিন নাকি? যারা নিজের ভোট বাদ দিয়ে আরো 10টা ভোট দিছে, মনে করতেন দরজা জানলা বন্ধ, কেউ দেখেনি, খালি সমানই মারতেন, এরা মুমিন। এরকম নামাজ, রোজা, হজ, যাকাত একটাও কবুল হবে না। কারণ 1 নম্বর হলো ঈমান। ক্ষতি থেকে যদি বাঁচতে চান, 1 নম্বরের নাম কি? আরো জোরে কোন, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। কোথায় যাচ্ছ? বলে বাবার দরবারে। কেন যাচ্ছ? বলে আল্লাহ পাওয়ার জন্য। আল্লাহ পাওয়ার জন্য যদি বাবার দরবারে যাও, তাহলে তুমি শিরকি গজল কেন গাইতেছো, শিরকের গজল কেন গাইতেছো? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এবার পারে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ ছাড়া অন্য কেউ দিবার পারে, ওই যতই নামাজ করুক, ওই হজ করুক, যাকাত দেব, আর ঈমান কেরে বা মাইকের